গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? মেঘলা মেঘলা ওয়েদার, সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, তাই ভাবলাম আজকে আর বাজার যাব না। বাড়ির পাশেই এলো মাছওয়ালা, মাছ নিয়ে। তো দেখতে এলাম আমি, মাছ যদি পছন্দ হয় নিয়ে নেব। তো পাশ থেকে মামের পাপা বলছে যেহেতু বাটা মাছ রয়েছে, চলো বাটা মাছ নিয়ে নাও। তো এই যে বাটা মাছ নিয়ে নিয়েছি। আর বাড়ির পাশে মাছওয়ালা রোজই আসে, আর আমি তো এখান থেকে মাছ নিই না রোজ দিন, আমি বাজারে চলে যাই, কিছু সবজি বাজারও করে নিয়ে আসি আর মাছও নিয়ে আসি। আর আজকে দেখো ওয়েদারটা এত খারাপ, রাস্তাঘাট কিন্তু জলে জল হয়ে গেছে। চলো এখন মাছটা নিয়ে কেটে বেছে রান্না করার পালা। তো মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন নুন হলুদ দিয়ে মাছটাকে ঝোল করব। আর মায়ের পাড়া যেহেতু বড় মাছটা এখন খেতে পছন্দ করছে না, তাই এই ছোট মাছ খেয়েই দিন কাটাতে হচ্ছে। আর কি করব বলো, কিচ্ছু করার নেই। আর ছোট মাছটা এখন খেতে খেতে আমারও ভালো লাগছে। বড় মাছটা খুব একটা বেশি যে ভালোবাসি বা পছন্দ করি সেরকম কোনো ব্যাপার নেই, ছোট মাছটাই খেতে এখন ভালো লাগছে আর কি। চলো এখন মাছটা ভেজে নিই। আর মাম এদিকে মাছ দেখেই বলছে আজকে নাকি ও ভাত খাবে। তো গতকালকে রয়েছে কিছু পান্তা ভাত, জল দেওয়া ভাত ছিল, তো ভাবলাম চলো মাম আর আমি পান্তা ভাত খেয়ে নেব। মাছ ভাজি তো কমপ্লিট। আর এখন এই যে মাছ ভাজি দিয়ে মাম কিন্তু বসে পড়লো খেতে। তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মাছ ভাজি আর সঙ্গে একটু সর্ষের তেল, আর কি লাগে বলো। চলো আমি একটু খেয়ে নেই। খাওয়া দাওয়া করার পর আমি মশলা কিন্তু হাতেই বেটে করি, মিক্সচারে মশলা খেতে ভালো লাগে না আর কি আমার। তো হাতে বেটেই মশলা করে নিচ্ছি। এখানে জিরে লঙ্কা বেটে নিলাম আমি, বাটা মশলা দিয়ে করব আজকে মাছের ঝোল। তো চলো এখন শাক ভাজি তো হয়েই গেছে, মাছের ঝোলটা হলেই কিন্তু রান্না কমপ্লিট। এদিকে ঝিঙে আর আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে বাটা মশলা দিয়ে নুন হলুদ দিয়ে নিলাম, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। একটু কালার না হলেও ভালো লাগে না খেতে। আর আজকে পেঁপে দিইনি, পেঁপে দিলে না কি হয় বলো তো, মাছের ঝোলে না একটা ফ্যাকাশে কালার হয়ে যায়, ভালো লাগে না। তাই মামি বাবাকে পেঁপে সিদ্ধ বা পেঁপে ভাজি করে দিচ্ছি, বা পেঁপের অন্য তরকারি করে দিচ্ছি মাছের ঝোলে। আর পেঁপেটা দিচ্ছি না, দুদিন পেঁপে দিয়ে করেছিলাম, কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছিলো। তো এদিকে এই যে মাছগুলি ঢেলে দিলাম, ঝোলটা ফুটে উঠলেই রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট। আর এদিকে মামে পাপা কিন্তু ঘুরু ঘুরু করছে, কারণ খিদে পেয়ে গেছে। এখন না এত এত ওষুধ খাচ্ছে, মানে রান্না হবার আগেই এখন খিদে পেয়ে যায়। জানি না এটা কি ওষুধের জন্যই হচ্ছে নাকি, না হলে আগে 3টের আগে কিন্তু খিদেই পেতো না। আর এখন দেখো 2টো বেজে গেছে, আমার রান্না কমপ্লিট করতে করতে এসে গেছে, বলছে রান্না হয়ে গেছে, আমি এখন খাবো, স্নানটা করে আসি। আমি বললাম চলো তুমি স্নানটা করে আসো, আর আমি এদিকে গ্যাস মুছে নিই, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। আর এদিকে দেখো রান্না কিন্তু কমপ্লিট, মাছের ঝোল, পেঁপে ভাজি আর পাট শাক। তো এই ছিল আজকের রান্না বান্না। চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি, নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।